Hello everyone, welcome back to my channel Pico Sumona Story. Welcome to another vlog. বছরের শেষ আর একটু উইকেন্ডের ছুটিতে কোথাও না বেরোলে মনটা না ভালো লাগে না। তাই আমরা ডিসেম্বরে 21-22 তারিখে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, যেহেতু স্যাটারডে সানডে পড়েছে তাই। সো এখন বাজে ভোর 3টে আর ডেটটা হলো 21শে ডিসেম্বর। এখন আমরা বেরোচ্ছি, ফার্স্ট ট্রেন ধরবো ব্যারাকপুর থেকে শিয়ালদা। আর এত সকালে গাড়ি পাওয়া যায় না বলে তাই পাপাই আমাদের সবাইকে দিতে যাবে। তো প্রথমে মা দাদা চলে গেল, তারপর আমি আর দিদি আর পিউ। তো যাই হোক, আমরা ফুল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর তখন চারিদিকটা অন্ধকার ছিল আর খুব ঠান্ডাও ছিল। তো যাই হোক, ট্রেন দাঁড়িয়েছিল কারণ লালগোলা ছিল আর ব্যারাকপুরে অনেকক্ষণ ট্রেন দাঁড়ায়। তারপর আমরা উঠে গেলাম আর ওদিকে বেলগড়িয়া থেকে আরও 3জন উঠবে। তো যাই হোক, আমরা তারপর পৌঁছে গেলাম শিয়ালদা। তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা হাওড়া যাওয়ার বাসে উঠে গেলাম। আর এই দেখো, সবাই বাস জুড়ে কেমন করে বসে আছি আমরা, মনে হচ্ছে পুরো বাসটাই আমরা দখল করে রেখেছি। তো যাই হোক, তারপর পৌঁছে গেলাম হাওড়া আর গিয়ে চিপস কিনে নিলাম। আর এখানে পিউকে দেখো, এখানেই নাচতে শুরু করে দিয়েছে। তো চলো এবার সবাইকে পরিচয় করিয়ে দিই। আমাকে তো সবাই চেনেন, আর এই হলো আমার দাদা অনুরাগ, তারপর অভিরূপ ভাই, আমার মা আর আন্টি। আর ওই যে ওই দিকে বসেছে দিদি, কিন্তু পিউ কোথায়? যাই হোক, পিউকে কিন্তু তোমরা মনে রেখো, বাচ্চা মানুষ বলে কথা। তারপর যাই হোক, আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল। 6:20-তে ট্রেন আসার কথা ছিল, কিন্তু এসছে 7টায়। ট্রেন দিয়েছিল 19 নম্বর প্ল্যাটফর্মে। তা আমরা লিপ্ত এক্সপ্রেস দীঘা দীঘা। আর এরা সবাই এসে থেকে মন্ত্র জপ করার মতো দীঘা দীঘা করে যাচ্ছিল। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম আর আমাদের সিট মোটামুটি কাছাকাছিই পড়েছিল। এখানে আমাদের 6টা সিট ছিল আর সামনে 2টো ছিল। আমরা এভাবে অল্টারনেট করে বসছিলাম সবাই। তাহলে এবার আস্তে আস্তে খাবার পর্বটা শুরু করলাম। প্রথমেই শুরু করি চা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে কি শরীরে এনার্জি আসে? আমার তো আসে না ভাই। তারপর আসি রোল নিয়ে। রোল বানিয়েছিল আন্টি, বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল। তারপর হলো পাস্তা আর চিকেন পপকর্ন, যেগুলো মা বানিয়েছিল। স্টেশনতে ঘুমোতে ঘুমোতে চলে এলো দীঘা স্টেশন। আর দেখো, এদের সাথে আমিও এখন পাল্লা দিয়ে মন্ত্র জপ করছি। এবার পৌঁছেই যখন গেছি, এক সেলফি তো বানতা হ্যায়। তারপর আমরা টোটো করে চলে গেলাম আমাদের হোটেলে, 4 স্কয়ার লাইট। তোমরা অবশ্য আমার ব্লগে এর আগেও এই হোটেলটাকে দেখেছো। এখানে আমি আগেও 2বার থেকেছি। হ্যাঁ, আমার এই হোটেলটা ভীষণ ভালো লাগে। আর রুম সার্ভিস থেকে শুরু করে হোটেল খুবই সুন্দর। যখন আমরা প্রথম এসেছিলাম তখন নতুন ছিল, কিন্তু এখন অনেক বছর হয়ে যাওয়া সত্ত্বেও খুব সুন্দর এখনও আছে আর খুব পরিষ্কার। আর আমরা বুক করেছিলাম একটা সিঙ্গেল বেডের রুম আর একটা ডাবল বেডের রুম। রুম দুটো একদম পাশাপাশিই ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমি বাদে সবাই আসা মাত্রই শুয়ে পড়েছে, ল্যাদ খাচ্ছে। তো যাই হোক, আমরা তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। সিমলা এসছি। হ্যাঁ, এখানে বরফ পড়ছে, এখানে বৃষ্টি হচ্ছে। কেমন বরফ পড়ছে, কেমন। ওখানে ওয়েদারটা সকাল থেকেই মেঘলা ছিল আর বৃষ্টিও পড়েছিল, তাই একটু ঠান্ডা লাগছিল। একটু না, অনেকটাই ঠান্ডা লাগছিল। তারপর আমরা গাড়ি করলাম উদয়পুর যাওয়ার জন্য। আর আমরা এখান থেকে অক্টোপাস আর কাঁকড়া খেয়েছিলাম। হ্যাঁ, অক্টোপাসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি কেন, সবাই ফার্স্ট টাইমই ট্রাই করছিলাম, শুধু দাদা এর আগে খেয়েছিল। আর তারপর সবাই স্নান করলাম সমুদ্রে। আমি কিন্তু স্নান করি না এতবার যাওয়া সত্ত্বেও, কিন্তু আমি এবার করলাম অনেক বছর পর। তারপর স্নান করে এত ঠান্ডা লাগছিল যে ভিডিও করার মতো অবস্থাতে ছিলাম না, তাই কোনো ভিডিও ক্লিপস নেই আমার কাছে। একেবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করতে বেরোচ্ছি। 4 স্কয়ার হোটেল থেকে একটু এগিয়েই সাগরী বলে একটা হোটেল আছে, ওখানে লাঞ্চ খুব ভালো। এর আগে আমরা ওখান থেকেই খেয়েছিলাম, তো আমরা আজকেই লাঞ্চ করতে ওখানেই গেলাম। আর এখানে সবজি থালি নেওয়া হয়েছিল আর 2 রকম মাছ নেওয়া হয়েছিল। তারপর আমরা আবার হোটেলে আসার সময় আইসক্রিম কিনে নিয়েছি। হ্যাঁ, এত ঠান্ডার মধ্যেও আমরা আইসক্রিম খেয়েছি। তারপর আমরা হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে। বাট তখন মায়ের আর বেরোয়নি, আমরা ছোটরা গিয়েছিলাম। তারপর একটু সমুদ্রের পাড়ে কিছুক্ষণ ছিলাম। আমার মনে হয় সকালের থেকে সন্ধেবেলা সমুদ্রের পাড়ে গেলে ভালো লাগে বেশি। ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা একটুখানি কেনাকাটা করছিলাম। আর এখানে দেখো, এরা আমাকে না দিয়ে মাছ ভাজাগুলো খেয়ে নিচ্ছিল। তারপর আমি নিজের জন্য নিজেই একটা কিচেন কিনলাম। তারপর আমরা এই দোকানটাতে এসেছিলাম। দোকানটার নাম মেবি রামকৃষ্ণ। এখান থেকে আমরা একটা গোটা চিকেন তন্দুরি নিয়ে গিয়েছিলাম আর এনেছিলাম কাঁকড়া। সেদিন রাতে হোটেল থেকেই ডিনার অর্ডার করা হয়েছিল, রুটি আর চিকেন মাঞ্চুরিয়ান। এই হলো আমাদের দীঘার ডে 1। এবার ডে 2-তে আসি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে নিলাম। আর যেহেতু চেক আউট টাইমও হয়ে এসেছিল, তাই আমরা একেবারে ব্যাগ প্যাক করে নিয়েছিলাম।
তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম। ব্রেকফাস্টটা আমাদের জন্য ফ্রি ছিল, এই হোটেলেই ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে দিয়েছিল লুচি তরকারি আর ডিম সিদ্ধ আর একটা মাজা। তারপর আমরা আবার নিয়েছিলাম চা। আমি আগেই বলেছিলাম চা না খেলে ঘুম ভাঙে না ইয়ার। তারপর আমরা আমাদের ব্যাগগুলো রিসেপশনে রেখে একটু মোহনায় ঘুরতে গিয়েছিলাম। দেন আমরা গাড়ি করে মোহনায় পৌঁছে গেলাম আর ওখানে গিয়ে কিছু কেনাকাটা করছিলাম এই মার্কেটটায়। তারপর কেনাকাটা করে আমরা কিছু রিলস ভিডিও শ্যুট করছিলাম ওখানে। এই যে আমাদের সাথে বড় ফটোগ্রাফার গেছে বলে কথা, আগের দিন তো বৃষ্টির জন্য ক্যামেরাটা ইউজই হয়নি, তাই আজকে এত সুন্দর ওয়েদার বলে ফটো ভিডিও তোলা হচ্ছে। যাই হোক আমরা এই জিনিসটা এখান থেকে কিনলাম। তারপর আবার আমরা চলে গেলাম নিউ দীঘার দিকে। আর যেহেতু আমাদের ট্রেন আবার সন্ধ্যেবেলায়, তাই এই সময়টা আমরা এখানেই কাটাবো। তারপর সবাই ডাব খেয়ে নিলাম আমরা। আর দেখো এখানে ডাবের দোকানেও কিন্তু আমাদের ফটো সেশন শেষ হয়নি, এখানেও আমাদের ফটোশ্যুট চলছে। তারপর এখানে সেই কোথাকার বেশ বড় বড় লাল লাল পেয়ারা পাওয়া যাচ্ছিল, তো আমরা পেয়ারা মাখা খেলাম আর পেয়ারা মাখাটা জাস্ট অসাম হয়েছিল। যাই হোক এই সময়টা আমরা এখানে ছিলাম না, আমরা এখান থেকে অনেকটা দূর ফটো তুলতে শুরু গেছিলাম। তারপর এসে আমরা পেয়ারা মাখা আবার খেয়েছি। তো এইভাবে আস্তে আস্তে সময়টা কেটে গেল। আর আমরা লাঞ্চ করার জন্য গিয়েছিলাম আবার রামকৃষ্ণ, মানে ফ্রাইড রাইস নিয়েছিলাম আর চিলি চিকেনও নেওয়া হয়েছিল, চিকেন চাপও নেওয়া হয়েছিল। তারপর আসার সময় আবার সবাই আইসক্রিম নিলাম। আর কিছুক্ষণ যেতে না যেতেই সন্ধে হয়ে গেল। আর এই সময়টা না একদম ভালো লাগে না, ঠিক বাড়ি ফেরার সময়টা, না থাকে এনার্জি, না মন চায় আসতে। কিন্তু তা বললে তো হবে না, আমাদের আবার ফিরতেই হবে। তো আমরা তারপর হোটেল থেকে ব্যাগগুলো নিয়ে টোটো করে চলে গেলাম দীঘা স্টেশন। তারপর কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে এসেছিল, ট্রেন টাইমেই ছিল, কান্দারি এক্সপ্রেস। এবার ফেরার সময় সবার সিট একসাথেই পড়েছে, দুজনের আলাদা হয়নি, একেবারে 8টা সিট একদম পাশাপাশিই পড়েছিল, দেখতেই পাচ্ছ তোমরাও। আর সবাই তোমাদের বোঝাচ্ছে দেখো যে আমরা পাঁপড় খাচ্ছি। তারপর যাই হোক আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমোতে ঘুমোতে দেখি আমরা হাওড়া পৌঁছে গেছি। তারপর তাড়াহুড়ো করে আসা সত্ত্বেও আমরা বাস পেলাম না, দেন ট্যাক্সি করে আমাদের শিয়ালদা আসতে হলো, কারণ লাস্ট ট্রেন যেটা ছিল সেই ট্রেনটা একটু লেট হলে মিস হয়ে যেত আমাদের। বাট আমরা সময়ের মধ্যে পৌঁছে গেছি আর আমরা ট্রেনটাও পেয়ে গেছি। আর দিদিরা উঠেছিল বনগা লাইনের ট্রেনে। তারপর আমরা বাড়ি চলে এলাম। তো যাই হোক আমাদের ট্রিপটার সাথে সাথে ব্লগটাও এখানেই শেষ হলো। আর বাড়িতে আমার রিমি আমাদের জন্য পাগল হয়ে ডিপ্রেসড হয়ে বসেছিল। আর তোমাদের সব ফটো রিলস ভিডিও দেখার হলে আমাকে ইনস্টাগ্রামে সুমনা অফিসিয়ালে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।